সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে এবং কেন হচ্ছে এই ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করছি। চলুন প্রথমে আমরা গত পর্বের আলোচনার মূল অংশটুকু রিকল করার চেষ্টা করি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাম্প্রতিক সময়ে ছাত্র কর্তৃক জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করার ইস্যুতে দুটো গ্রুপের পরস্পর বিরোধী রিয়াকশনটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আপনারা দেখতে পেয়েছেন সেখানে একটি একটি গ্রুপ বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে এটা বলেছেন যে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুবই স্বাভাবিক ঘটনা, সেখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে আরেকটি পক্ষ এইসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এগুলো মোটেই স্বাভাবিক ঘটনা নয়। প্রথম পক্ষটি কেন এই ঘটনাগুলোকে স্বাভাবিক ঘটনা বলছেন এবং বিচলিত হওয়ার কারণ নেই বলছেন, শুনুন আমরা একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে তা বোঝার চেষ্টা করি। এই পক্ষটির মূল কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের দ্বারা ফোর্সফুলি রিজাইন, ছাত্ররা যাদেরকে ফোর্সফুলি রিজাইন করাচ্ছেন এরা কেউই শিক্ষক নয়, এরা মাফিয়া সিন্ডিকেটের সদস্য এবং এরা হচ্ছে দুষ্কৃতিকারী। এই কথাটির সাথে আমরা পুরোপুরি একমত নই, আবার পুরোপুরি দ্বিমত পোষণ করছি তাও নই। জানি আপনারা কিছুটা কনফিউজড হয়ে গেছেন, চলুন আমরা এই আপনাদের কনফিউশন দূর করে আমরা কি বলতে চাচ্ছি সেই বক্তব্যটা ক্লিয়ার করার চেষ্টা করি। হেনস্থার শিকার হওয়া শিক্ষকদের বড় একটি অংশ মাফিয়া সিন্ডিকেটের সদস্য এবং এরা দুষ্কৃতিকারী। আপনারা যদি বড় একটি অংশ হেনস্থার শিকার হচ্ছেন এই কথাটি বলেন, আপনাদের সাথে আমরা খুব বেশি দ্বিমত পোষণ করব না, দ্বিমত পোষণ করার কারণে নেই। কিন্তু আপনাদের যদি ঢালাও ভাবে সবাইকে যারা ফোর্সফুলি রিজাইন করানো হচ্ছে তাদের সবাইকে যদি ঢালাও ভাবে বলেন এখানে সবাই দুষ্কৃতিকারী, সবাই মাফিয়া সিন্ডিকেটের সদস্য, ওখানে একজন লোকও নিরীহ শিক্ষকও হয়রানির শিকার হচ্ছে না, হেনস্থার শিকার হচ্ছে না, তাহলে এই সবাই শব্দটির সাথে আমাদের মূলত দ্বিমত এবং আমরা আপনাদের এই কথাটির সাথে কোনোভাবে একমত পোষণ করছি না। আরেকটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমরা কেন দ্বিমত পোষণ করছি। আপনারা সবাইকে একদম বলা যায় গণহারে যারা পদত্যাগ করছেন ওইসব শিক্ষকদের আওয়ামী ট্যাগ লাগিয়ে দিয়ে এবং মাফিয়া সিন্ডিকেট সদস্য বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। এর ফলে যে সমস্যাটি হচ্ছে তা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা জানি বিভিন্ন কুচক্রী মহল আমাদের দেশে সব জায়গায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিছু কুচক্রী মহল রয়েছে। এই যে আপনারা ঢালাও ভাবে সবাইকে ট্যাগিং করছেন, এই ট্যাগিংটার সুযোগ নেওয়ার জন্য কিছু কুচক্রী মহল আগাচ্ছে। এই কুচক্রী মহলগুলো তাদের ব্যক্তিগত স্বার্থ এবং দলীয় স্বার্থ হাসিলের জন্য এই আপনারা যে ট্যাগিংটা করছেন ট্যাগিং এর সুযোগটা নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? তারা জানে যদি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এখানে কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ওই ট্যাগিংটা করে তাদের উপর কোনো দায় আসবে না। আমরা আরেকটু ক্লিয়ার করে বললেই বুঝবেন, গত 15 বছর যেসব শিক্ষক মাফিয়া সিন্ডিকেটের সদস্য ছিল এবং মাফিয়া সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন, ব্যাপক দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, নারী কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছেন, ছাত্রীদেরকে যৌন হয়রানির চেষ্টা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে করেছেনও, এরকম নানা অপকর্ম তারা করেছেন সে ব্যাপারে আমরা জানি। তবে এই শিক্ষক আমি আরেকটু ক্লিয়ার করে বলছি, এই শিক্ষকদেরকে আমি শিক্ষক বলতেও রাজি না, এরা আসলেই দুষ্কৃতিকারী, সে ব্যাপারে আপনাদের সাথে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। তবে একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা এতদিন পর্যন্ত ক্ষমতা বলয়ের ভেতর ছিল না, এই ক্ষমতা বলয়ের বাইরে ছিল, যারা বাইরে ছিল এরা সবাইকে ফেরেশতা ভাবার কারণ নেই, এরা অনেক নৈতিক, এদের স্ট্যান্ডার্ড অনেক উপরে, সেটা ভাবারও কারণ নেই। এদের একটা অংশেরও মনে মনে একটা খায়েশ ছিল এই যে ক্ষমতা দখল করে বিভিন্ন অপকর্ম দুর্নীতির মাধ্যমে আয় করা, ক্ষমতা অর্জনের একটা খায়েশ ছিল, কিন্তু যেহেতু ওনারা সুযোগ পাননি, সুযোগের অভাবে ওনাদের মনের লুকায়িত সে খায়েশকে পূর্ণ করতে পারেনি। সাম্প্রতিক সময়ে যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের
সুযোগ নিয়ে ওনাদের দীর্ঘকাল ধরে মনের গহীনে যেই খায়েশ লুকায়িত ছিল সেই খায়েশকে পূর্ণ করার জন্য এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন। পাশাপাশি এখানে দুটো পক্ষ আছে, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, আর পাশাপাশি এতদিন পর্যন্ত ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের ব্যক্তিকে জোর করে চেয়ারে বসানোর চেষ্টাও করছেন। ঢালাও ভাবে সকল চাকরিচ্যুত শিক্ষকদের দুষ্কৃতিকারী ট্যাগ লাগিয়ে এই সকল সুযোগ সন্ধানী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সুযোগ নেওয়ার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র কর্তৃক শিক্ষকদের জোর করে, আচ্ছা আমি আপনাদের সাথে দ্বিমতের আরেকটি জায়গা নিয়ে আমি এখন কথা বলছি। এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র কর্তৃক শিক্ষকদের জোর করে পদত্যাগকে বাধ্য করা এবং কিছু কিছু ক্ষেত্রে ছাত্র কর্তৃক শিক্ষকদের যে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, এবং এই ঘটনাগুলো নিয়ে আমরা যারা সমালোচনা করছি, এই সমালোচনাকারী, নিন্দা জ্ঞাপনকারী এবং শিক্ষকদের পদত্যাগ কারণের এখতিয়ার ছাত্রদের আছে কিনা এই সকল বিষয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের সবাইকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এবং তথাকথিত সুশীল বলে গালি দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সংখ্যায় কম হলেও এই সকল প্রতিবাদকারীদের একটা অংশ জুলাই আগস্ট বিপ্লবে প্রত্যক্ষভাবে সাপোর্ট করেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে গত 10 বছর 15 বছর ধরে জোরালো প্রতিবাদ করেছেন। সুতরাং গণহারে সকল প্রতিবাদকারীকে আওয়ামী ট্যাগ, সুশীল, তথাকথিত সুশীল এসব ট্যাগিং এর মাধ্যমে এই সকল লোকদের উপর আপনারা এক ধরনের ইনজাস্টিস করছেন। তবে আমরা এই কথাটির সাথে মোটেই দ্বিমত পোষণ করছি না। আমি এই ব্যাপারে আমরা খুবই ওয়াকিবল। তা হচ্ছে প্রতিবাদকারীদের সাম্প্রতিক সময়ে প্রতিবাদকারীদের বড় একটা অংশ জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সময় একদমই নীরব ছিল এবং কেউ তো সরাসরি এই গণহত্যাকে সাপোর্ট করেছেন। তাহলে যারা একটা এত বড় একটা গণহত্যা দেখে যাদের হৃদয়ে কোনো দয়া মায়া তৈরি হয়নি, সেই পক্ষটি হঠাৎ করে শিক্ষককে হেনস্থার ইস্যু নিয়ে মানবাধিকারের জয়গান গাচ্ছে, তাদের হৃদয়ে ভালোবাসা উপচে পড়ছে, এই বিষয়টা আমরাও সন্দেহ হচ্ছে কি দেখে আমরাও মনে করি ওটা মূলত ওনারা তাদের যে দলীয় এজেন্ডা রয়েছে সেই দলীয় এজেন্ডা থেকেই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই প্রতিবাদটা করছে। কেমন তারা মূলত চাচ্ছে ডক্টর ইউনূস এবং ছাত্র সমাজকে বিতর্কিত করতে, এবং এই বিতর্কিত করার মাধ্যমে তারা জনগণকে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করছে, তা হচ্ছে এখনকার চেয়ে শেখ হাসিনা আমলটি বেটার ছিল। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, সে আলোচনা এখন করছি না। মূল প্রসঙ্গে ফিরে আসি। শিক্ষক হেনস্থা নিয়ে সমালোচনাকারী, আপনারা যারা শিক্ষক হেনস্থাকারীদের হেনস্থা নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করছেন, আপনাদের এই আচরণ যে ফেসিস্ট সরকারের আচরণের সাথে মিলে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা খেয়াল করেছেন? শুনেন, একটা রাষ্ট্র যখন মাফিয়া স্টেট হয়ে যায়, একটা রাষ্ট্রে যখন ফ্যাসিজম কায়েম হয়, সেই রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুটো বৈশিষ্ট্য হলো ভিন্ন মতকে সহ্য না করা এবং ভিন্ন মতকে দমনে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অস্বাভাবিক প্রক্রিয়া গ্রহণ করা। বুঝে হোক কিংবা না বুঝে হোক, সাম্প্রতিক সময়ে আপনাদের মাঝে ফ্যাসিস্টদের এই দুটো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। এটাই আমাদের হতাশার একটি জায়গা। যাই হোক, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না, অবিচার থাকবে না, অনাচার থাকবে না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এজন্য আওয়ামী পেশিবাদী শাসনের ঘোর বিরোধী হয়ে সাম্প্রতিক সময়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে মব জাস্টিস চলছে, এর বিরোধিতা আমরা করছি। তবে যদি এই রাষ্ট্রে এখনো ফ্যাসিজম কায়েম থাকতো, এই রাষ্ট্রটি একটি মাফিয়া স্টেট থাকতো, আমরা এই প্রতিবাদগুলো করতাম না, করলেও এগুলোর পরিবর্তন হবে সে আশা পোষণ করতাম না। কারণ একটি মাফিয়া স্টেটে এই জাতীয় ঘটনাগুলো খুবই স্বাভাবিক, সেখানে সে পরিবর্তন হবে সে আশা করাটাই বোকামি।
আপনারা আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরাও আপনাদের উপর আস্থা থেকে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছি। আমরা চাই প্রত্যেক অপরাধীর বিচার হোক, তবে সে বিচার হতে হবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। না আর আরেকটি ব্যাপার হচ্ছে, শিক্ষক নয় গত 15 বছর না, বিশেষ করে স্পেসিফিক যদি 10 বছর, 14 ভুয়া ইলেকশন, 18, 24 এই তিনটি ইলেকশনের পর এই সময়কালে 10 বছর সময়কালে শিক্ষক নামে যেসব দুষ্কৃতিকারী ছিল তাদেরকে তাদের পাপের পাল্লা এত ভারী, তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ সাজা দেওয়া সম্ভব। যেহেতু যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই সাজা দেওয়া সম্ভব, আপনারা কেন মব জাস্টিসের আশ্রয় নিচ্ছেন সেটা আমার কোনোভাবেই বুঝে আসছে না। যেখানে তাই আমরা 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 চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, এখানে প্রত্যেক অপরাধীর বিচার হবে, কোনো নিরপরাধী কোনো অবস্থাতেই হেনস্থার শিকার হবে না। এই জায়গা থেকে আমরা বিরোধিতা করছি। তারপরে এই বিরোধিতাকে কারণে আপনারা যদি আমাদেরকে আওয়ামী ট্র্যাকিং লাগিয়ে দেন কিংবা সুশীল বলে গালি দেওয়ার চেষ্টা করেন, কিছুই যায় আসে না। আমরা অতীতেও কারো দালালি করে চলি নাই, এখনো চলবো না, এবং ভবিষ্যতেও কারো দালালি করে চলতে হবে না। আমরা সৎভাবে চলবো ইনশাল্লাহ। বাকি জীবন আমরা কাউকে পরোয়া করব না। সুতরাং আপনাদের কেউ যদি আমাদেরকে ট্যাগিং লাগানোর চেষ্টা করে, সেই ট্যাগিং আমরা মোটেই বিচলিত নয়। যাই হোক, কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আগামী পর্বে আমরা সাম্প্রতিক সময়ে যারা শিক্ষক নির্যাতন নিয়ে খুব ভয়েস রেজ করছেন, জোরালো প্রতিবাদ করছেন, সেই পক্ষটির যে রিয়াকশন গুলো আমরা গতকাল দেখেছিলাম, সেই রিয়াকশন গুলো আগামী পর্বে আমরা শুনবো এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে তাদের মতামত নিয়ে আমরা আমাদের পর্যালোচনা ব্যক্ত করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।